হেই আসসালামু আলাইকুম। তো ভিসা পেয়ে গেছেন, রাইট? কনগ্রাটস। তো ভিসা পাওয়ার পর সবচাইতে কনফিউজিং যে বিষয়টা সেটা হচ্ছে যে সাউথ কোরিয়াতে কি কি নিয়ে যাব এবং কি কি না নিলেও চলবে। তো এইটা নিয়ে আসলে সবারই মাথা ব্যথা শুরু হয়ে যায়, আমার নিজেরও মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো যে আমি যে শপিং করব বা আমি যে ব্যাকপ্যাক করব, তো এখানে কি কি নিব কি কি নিব না এটা নিয়ে খুবই একটা প্যারা লাগে। তো প্যারা নেওয়ার কোনো কারণ নাই, আমি তানভীর আহমেদ আজকে আপনাদেরকে শুধুমাত্র সাউথ কোরিয়াতে আসার সময় কি কি নিয়ে আসবেন, কি কি না আনলেও চলবে, ওই বিষয়ে আমি আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে? তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি সব ধরনের প্যারা শেষ হয়ে যাবে। ওকে? সো আমি যাতে কোনো ধরনের কোনো পয়েন্ট মিস না করি, দ্যাটস ওয়াই আমি একটা লিস্ট বানায় রাখছি, বিশাল বড় একটা লিস্ট। তো এইখান থেকে আমি হচ্ছে সর্বনিম্ন যেটা লাগবে আমি ওইটা আপনাদেরকে বলবো, উপরে আপনি যা ইচ্ছা আনতে পারেন। যেমন আমি যদি আপনাকে বলি যে 3-4টা ফর্মাল শার্ট নিয়ে আসবেন, তো ওইখানে আপনার ইচ্ছা হলে আপনি 8-10টা নিয়ে আসতে পারেন, ওইটা পুরোপুরি আপনার উপর। বাট যেটা আনাই লাগবে ওইটা আমি আজকে আপনাদেরকে বলবো, ঠিক আছে? অ্যাট ফার্স্ট আপনি হচ্ছে একটা ভারী জ্যাকেট আনবেন, অবশ্যই খুবই মানে জুব্বা জাব্বা টাইপ এরকম না, একটা ভারী জ্যাকেট, একটা পাতলা জ্যাকেট বলতে হচ্ছে এই টাইপের, বা বাংলাদেশে হালকা শীতে আপনারা যেটা পরেন ওইটা নিয়ে আসতে পারেন। এরপর হচ্ছে আপনার 2-3টা ফর্মাল শার্ট, 2-3টা ফর্মাল প্যান্ট, এর চেয়ে বেশিও আনতে পারেন, বাট আমি বলতেছি যে একবারে সর্বনিম্নটা। বা দেখা গেছে যে অনেক সময় আপনি অনেকগুলো কাপড় নিয়ে আসছেন বাট পরা হয় না, যেমন আমি অনেকগুলো কাপড় নিয়ে আসছি বাট আমার মনে হয় সবগুলা কাপড় আমি এখনও আমার লাগেজ থেকে বেরই করি নেই। সো আপনি আপনার মতো করে নিয়ে আসবেন। আর এরপর হচ্ছে 3-4টা জিন্স, তো 3-4টা জিন্স না হলেও আপনি আপনি আপনার মতো করে নিয়ে আসতে পারেন, লাইক 2টা জিন্স, 2টা গ্যাভাডিন বা অন্য অন্য কিছু এইরকম। এরপর যেটা আছে ওইটা হচ্ছে যে 2-3টা ফুল হাতা ভারী মোটা কাপড়ের টি শার্ট, দেন 3-4টা হালকা হাফ হাতা টি শার্ট আনতে পারেন, কারণ এটা হচ্ছে সামারে খুবই কাজে দেয়। তারপর হচ্ছে আপনি 2-3টা হাফ প্যান্ট অথবা 3/4 নিয়ে আসতে পারেন, 2-3টা না আনলেও চলে, বা আপনি যদি ট্রাউজার ইউজ করতে পছন্দ করেন তাহলে ট্রাউজার আনলেন। তো আপনি যখন বুঝবেন যে আমি আসলে হাফ প্যান্ট পরতে পছন্দ করি না, তখন আপনি হাফ প্যান্টের বদল ট্রাউজার নিয়ে আসলেন। এগুলো হচ্ছে আপনার রুমে পরার জন্য, অথবা রুম থেকে বাইরে গেলেন বা সামান্য একটু বাজার করতে বা হালকা বাসার আশেপাশে চলার জন্য যেইগুলো লাগে, আপনি ইচ্ছা করলে ট্রাউজার আনতে পারেন, ইচ্ছা করলে হাফ প্যান্ট আনতে পারেন, আপনি যেইটাতে কমফোর্ট ফিল করেন আপনি ওইটাই আনবেন অবশ্যই। এরপর হচ্ছে যে আপনার বিছানার চাদর বালিশের কভার তো আনবেন, তার সাথে হচ্ছে আপনার 1-2টা গামছা বা তোয়ালে, আপনি যেটা ভালো মনে করেন গামছা বা তোয়ালে নিয়ে আসবেন। এরপর যেটা হচ্ছে মোটামুটি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আপনার একটা ফর্মাল স্যুট আর প্যান্ট। তো দেখা গেছে যে আপনি সাথে টাই, তো আপনি যখন আপনার অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন এগুলো লেগেই থাকবে, তো আপনার প্রেজেন্টেশনের জন্য আপনার ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য বা আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য, যাতে আপনি কনফিডেন্স বেশি পান, দ্যাটস ওয়াই আপনি ফর্মাল স্যুট পরে প্রেজেন্টেশন দিতে পারেন। অনেকে আছে জাস্ট শার্ট পরে দিয়া দেয়, বাট আমি মনে করি ফর্মাল স্যুট পরলে আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই হবে। তো আপনি ইচ্ছা করলে একটা আনলেও পারেন, বাট বেশি যদি আনতে চান তাহলে আমি আগেই বলছি সেটা টোটালি আপনার উপর। আর সাথে টাই আনবেন অবশ্যই। এরপর আসে হচ্ছে আমাদের সবচাইতে প্রিয় যেটা, সেটা হচ্ছে পাজামা আর পাঞ্জাবি। তো আমরা যখন জুম্মার নামাজ পড়তে যাই, তো ওই সময় আমরা পুরো সপ্তাহ জুড়ে ধরেন যে প্যান্ট শার্ট পরে 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 মানে একবারেই বোরিং। তখন শুক্রবার যখন আমরা সবাই একসাথে জুমা পড়তে যাই, পাজামা পাঞ্জাবি পরলেই অন্যরকম শান্তি লাগে। তো পাজামা পাঞ্জাবি অবশ্যই আনবেন, এটা আপনার উপর, আপনি 2টা আনেন, তবে 2টা আনলে ভালো। আপনি উপরে আনতে চাইলে অবশ্যই আনতে পারেন। আর এরপর হচ্ছে যে আপনার ওইটা মানে আপনার যেটা লাগে, মানে বুঝছেনই তো, ওইটা আপনার যতগুলা ইচ্ছা আপনি আপনি যদি পাশা ভাইয়ের মতো মানে ওইটা লাভার হয়ে থাকেন তাহলে আপনি আরো বেশি আনতে পারেন, বাট
আপনার জয়টা ইচ্ছা আপনি এতগুলো নিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে আপনার ওই যে আপনি গায়ে দেওয়ার জন্য একটা কাঁথা বা কম্বল নিয়ে আসতে পারেন, অবশ্যই পাতলা, ভারী ভুরি ল্যাপ তুষক আনার দরকার নাই কোনো, এখানে সব আছে। আ তো একটা কথা হচ্ছে যে এখানে সবই আছে, বাট এখানে একটু প্রাইস রেঞ্জ বেশি। ধরেন বাংলাদেশে আপনি যেই কাপড়টা কিনতে পারবেন ধরেন 1,000-এ, এইটা এখানে লাগতে পারে বাংলা টাকাতেই 3-4 হাজার লাগতে পারে। তো কি দরকার? তারপর হচ্ছে যে আপনার ভালো দেখে লেদারের কয়েকটা বেল্ট নিয়ে আসবেন। আর এরপরে হচ্ছে যে আপনার জুতা, মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ দেখা গেছে যে আপনি কাজে গেলে হচ্ছে এক ধরনের জুতা লাগতেছে আপনার, এই জন্য আপনি বেশি করে স্পোর্টস শুজ বা স্মোকস শুজ অথবা ক্যাটসগুলো নিয়ে আসতে পারেন, কারণ কাজে গেলে জুতো অনেক লাগে। আমি 3-4 জোড়া নিয়ে আসছিলাম, বাট আমার কাজে যাওয়ার মতো জুতা শুধু একটাই। তো আপনি স্পোর্টস শুজ, স্মোকস শুজ বা ক্যাটসগুলো একটু বাড়ায় নিয়ে আসতে পারেন। তারপর ফর্মাল শুজ নিয়ে আসতে পারেন। আর এমনিতে পরার জন্য রুমে বা রুমের বাইরে আশেপাশে চলার জন্য স্যান্ডেল নিয়ে আসতে পারেন। ফাইনালি হচ্ছে আপনার টুথপেস্ট, ফেস ওয়াশ, ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, ফেয়ার অ্যান্ড কিউট, আরও যা যা কিছু আছে, মানে টুকটাক যে জিনিসগুলো, এগুলো আপনি একটা একটা করে নিয়ে আসলে এনাফ, কারণ এখানে আপনি স্বল্প মূল্যেই পেয়ে যাবেন। আর আপনার যদি মনে হয় যে না, একটা মজার কথা হচ্ছে আমার আব্বু আমাকে এই বিশাল একটা টুথপেস্ট দিয়ে দিছে, 4 মাস চলে গেছে, এখন আমার টুথপেস্টের অর্ধেকই শেষ হয় নাই। তো খুব বড় টুথপেস্ট আনার দরকার নাই, ছোট ছোট করে আনলেও চলবে। তো আমার করা লিস্টের মধ্যে এই ছিল যা বলার। এর বাইরে আপনি চাইলে কিছু আনতে পারেন, চাইলে কিছু নাও আনতে পারেন, এইখানে আপনি প্লাস মাইনাস করতে পারেন, টোটালি আপনার উপর। এই ভিডিওটা হচ্ছে শুধু আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য। এখন আপনারা ব্যাকপ্যাক করে কুরিয়াতে চলে আসেন। ওকে, দেখা হবে কুরিয়াতে। আর হ্যাঁ, আপনাদের জন্য এত এত ভিডিও বানাই, একটা কমেন্ট করলেও তো পারেন যে থ্যাংক ইউ ভাইয়া, সাবস্ক্রাইব করেন, পেজটা ফলো দেন, একটা কিছু করেন। দেখা হবে অন্য ভিডিওতে। ওকে, বাই।